দৃষ্টি আকর্ষণের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করবো, সেটি খুব ইম্পর্টেন্ট বিষয়। সেটা যদিও আসলে মুসলিম উম্মাহ কবলিত হয়ে যাচ্ছে, আগ্রাসিত হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এই উম্মাত সম্পর্কে সতর্ক করেছিলেন, তার মধ্যে এটাও একটি বিষয়। সেটা হলো আজকে 14ই ফেব্রুয়ারি 270 খ্রিস্টাব্দে ভ্যালেন্টাইন নামে এক ব্যক্তি ক্যাথলিক চার্চের পাদ্রী ছিল, তার নামে এই ভ্যালেন্টাইন্স ডে, এটাকে তথাকথিত ভালোবাসা দিবস বা বিশ্ব বেহায়া দিবস হিসেবে আজকে মুসলিম উম্মাহ পালন করতেছে। এবং এই মুসলিম উম্মাহ এর মাধ্যমে সবচেয়ে বেশি বিভ্রান্ত পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। সেখানে যতগুলো কাজ আছে, আপনারা যদি ক্যাথলিক এনসাইক্লোপিডিয়া দেখেন তাহলে সেখানে বিস্তারিত তারা আলোচনা করেছে। রোমান বাদশাহ তাকে এই ভ্যালেন্টাইনকে 270-এর 14ই ফেব্রুয়ারি তাকে হত্যা করেছে, তার কোনো ধরনের অপরাধের কারণে, বা অপরাধ করে নেই, যেভাবে হোক বাদশাহ তাকে হত্যা করেছে। সেটাকে দীর্ঘজীবী করার জন্য, সেটাকে স্থায়ী করার জন্য, যেহেতু সে গোপনে চার্চের মধ্যে লোকদের মধ্যে বিবাহের কাজ করত, বাদশাহ বিবাহের বিষয়টি নিষিদ্ধ ঘোষণা করেছিল। বিভিন্ন 3টি বর্ণনা রয়েছে, এটাও আলোচনার সময় নেই, এজন্য শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যারা ইতিহাস সম্পর্কে পড়তে চান তারা পড়ে নেবেন। 3টি বর্ণনা রয়েছে। গোপনে লোকদের মধ্যে বিবাহের ব্যবস্থা করত, বাদশাহ নিষেধ করলে যে তুমি এই চার্চের মধ্যে বিবাহের কাজ করতে পারবে না, কিন্তু সেটা করলো। শেষ পর্যন্ত বাদশাহ নির্দেশ লঙ্ঘন করার কারণে বাদশাহ তাকে হত্যা করলো। পরবর্তী সময় এটাকে তাদের মধ্যে ব্যাপক করার জন্য তারা একটা নতুন জিনিস আবিষ্কার করলো, এটা হচ্ছে ঈদ। তাদের কাছে ঈদুল হব, ঈদুল হব আরবিতে বলা হয় তাকে ভালোবাসার ঈদ। ভালোবাসার জন্য আবার ঈদের প্রয়োজন রয়েছে, কারণ ভালোবাসা এমন কৃত্রিম পর্যায়ে চলে গিয়েছে, যে এমন যান্ত্রিক পর্যায়ে চলে গিয়েছে যে শেষ পর্যন্ত অন্তরের মধ্যে আর ভালোবাসা নেই। অন্তরের ভালোবাসা এখন আর দরকার নেই, এখন কার্ড সিস্টেম ভালোবাসা। শুধু যখন এই 14ই ফেব্রুয়ারি আসবে তখন একটা কার্ড পাঠিয়ে দিয়ে, ভালোবাসার কার্ড দিয়ে আপনাকে ভালোবাসার প্রদর্শনী দেখানো হচ্ছে। এবং এটি শুধুমাত্র খ্রিস্টানরা, তাও রোমানরা করতো শুধুমাত্র প্রথমে। পরবর্তী সময় এটাকে আরো ব্যাপকতা দিয়ে খ্রিস্টানদের মধ্যে ব্যাপকতা লাভ করলো। খ্রিস্টানরা দেখলো যে না, এটা তো একটা ভালো কাজ। এটা কারা মানে ভালো কাজ হিসেবে গ্রহণ করেছে? ব্যবসায়ীরা। ভালোবাসার জন্য কিছু উপাদান তারা তৈরি করেছে, যে উপাদানগুলো মানে বিক্রি করা তাদের জন্য সহজ হয়, যেগুলো মানুষের মধ্যে মানে এই উপলক্ষে একটা বড় ধরনের উপাদান তৈরি হয়। যেমন এখন লাল কাপড়, হলুদ কাপড় ইত্যাদি বিভিন্ন ধরনের, তারপরে জুতা, হলুদ জুতা, লাল জুতা, এগুলো মানে খুব ব্যাপকভাবে এখন চাহিদা রয়েছে। আজকের দিনে এগুলো আপনারা দেখবেন যে ব্যাপকভাবে এগুলো চাহিদা রয়েছে। ফলে মার্কেটিং এর সুবিধার জন্য ওই মার্কেটিং গ্রুপের যারা আছে তারা কি করলো, এইটাকে সবচেয়ে বেশি হাইলাইট করলো, এই দিনটাকে হাইলাইট করলো। এরপরে যখন দেখলো যে মুসলিম উম্মার একদল লোকও দেখতেছে যে কিরে, আমরা তো ভালোবাসায় পিছিয়ে যাচ্ছি, ভালোবাসায় খ্রিস্টান আল্লাহর দুশমনরা তারা এগিয়ে যাচ্ছে, আর আমরা তো ভালোবাসায় পিছিয়ে যাচ্ছি, আমাদের ভালোবাসায় ঘাটতি পড়ে যাচ্ছে। এজন্য তাড়াতাড়ি করে তারাও এটাকে লুপে নিল। তারাও মনে করলো যে এটাও আমাদের একটা বড় ধরনের ঈদ, ঈদের একটা দিবস। মূলত ঈদের এই দিন আল্লাহ এবং তার রাসূল এটাকে ঈদের দিন ঘোষণা করেন নাই, এবং এটি খ্রিস্টানদের একটা ধর্মীয় অনুষ্ঠান। তাদের যতগুলো ক্যাথলিক বইয়ের মধ্যে আমরা দেখেছি সবগুলোর মধ্যে এটাকে ধর্মীয় অনুষ্ঠান হিসেবে প্রথমে দেখানো হয়েছিল। এবং ভ্যালেন্টাইন সে নিজেও একজন চার্চের পাদ্রী ছিল, পাদ্রী হিসেবে সে প্রতিষ্ঠিত পাদ্রী ছিল। সুতরাং এটি কোনো ধরনের মুসলিম উম্মার কোন সদস্য নিজেকে মুসলমান দাবি করে, ইসলাম এবং ঈমানের সাথে যাদের সম্পর্ক রয়েছে, তারা এই ধরনের কোনো কাজ করতে পারে না, কোন অবস্থায় এই ধরনের কাজ করতে পারে না। এই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত কিছু কথা আপনাদের সামনে পেশ করব। এরপরে ফতোয়ার যেই মানে বিষয়গুলো আছে সেগুলো, আমি এর হুকুম কি সেই বিষয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব দৃষ্টি আকর্ষণের মধ্যে। কিন্তু আমার খুতবার আলোচনাটা একটু মানে পরে আসতেছি, দৃষ্টি আকর্ষণের মধ্যে খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথমে যে বিষয়টি সেটা হলো, ইসলাম মূলত ভালোবাসার বিষয়টি সুনিশ্চিত নীতিমালার মাধ্যমে সেটাকে নিশ্চিত করেছেন। ভালোবাসা ইসলামে অবাধ ভালোবাসা যেটাকে বলা হয় থাকে, ওপেন ভালোবাসা যেটাকে বলা হয় থাকে, বা সোজা কথায় অনুমোদিত ভালোবাসা যেটাকে বলা হয় থাকে। আপনার লাইসেন্স নাই, আপনি গাড়ি চালানো শুরু করে দিয়েছেন অনুমোদন ছাড়া, অ্যাক্সিডেন্ট করবে, নিজের ক্ষতি হবে। এই ভালোবাসা মূলত তথাকথিত ভালোবাসা, এটি সমাজে টিকে না। এবং এই কারণেই এই ভালোবাসার উপর প্রতিষ্ঠিত যত মানে ব্যবস্থাপনা আছে, সমস্ত ব্যবস্থাপনাই মূলত ভঙ্গুর, ভেঙে যায়।
দেখেন না, এই তথাকথিত ভালোবাসার যে সমস্ত বিয়ে হয়ে থাকে, শেষ পর্যন্ত দেখা যায় যে এগুলো আর কয়েকদিন পরে আর চলে না। কারণ হলো এগুলোর সবকিছুর ফুয়েল হচ্ছে, এগুলোর মানে চালিকা শক্তি হচ্ছে ওই মানে নিজের মনের মধ্যে যতটুকু আবেগ তৈরি হয়েছে, এই আবেগটা যখন স্তীমিত হয়ে যায়, থেমে যায়, তখন আর এই ভালোবাসা চলে না। কিন্তু ইসলাম এই ভালোবাসাকে স্বীকার করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের ভালোবাসার কথা কোরআনে কারীমের সূরা বাকারার 165 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। এই ভালোবাসার উপর ভিত্তি করেই মূলত ইসলাম যত ভালোবাসাকে দিয়েছে সবগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। আপনার স্ত্রী পুত্রের ভালোবাসা, আপনার পরিবার পরিজনের ভালোবাসা, আপনার পাড়া প্রতিবেশীর ভালোবাসা, আপনার অন্য যত মানে সংশ্লিষ্ট যে ব্যক্তি আছে তাদের ভালোবাসা, সমস্ত ভালোবাসার আপনার মূল ভিত্তি হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা। এই জন্য আল মাহাব্বাতু কুল্লুহা লিল্লাহ, ভালোবাসা পুরাটাই হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার অধীনেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসার অনুমোদন দিয়েছেন। কিভাবে? ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আর তোমাদের মাঝেই এই ভালোবাসাকে কিভাবে প্রডিউস করবে, ভালোবাসার প্রোডাকশন একটা মানে কেন্দ্র তৈরি করে দিয়েছেন। ওয়া জাআলা বাইনাকুম, তোমাদের মাঝেই তিনি করেছেন মাওয়াদ্দাতান ওয়া রাহমা, ভালোবাসা, সম্প্রীতি এবং দয়া, এই দুটাকে তোমাদের মাঝে ঢেলে দিয়েছেন। এখানের উপর ভিত্তি করে যাদের অন্তরের মধ্যে ওই ভালোবাসা আসবে, তারাই সত্যিকার ভালোবাসা লাভ করতে পারবে, যেটি স্থিতিশীল হবে। যে ভালোবাসাটা স্থিতিশীল হবে, এমনকি হতে পারে যে কিয়ামতের পর পর্যন্ত সেটা কন্টিনিউ করবে, যেটি একেবারে চিরন্তন জীবন পর্যন্ত কন্টিনিউ করবে, এমন ভালোবাসার কথা ইসলামের মধ্যে বলা হয়েছে। কিন্তু যদি এই ভালোবাসাকে প্রতীকী করেন, এই ভালোবাসার নামে দিবস পালন করে ভালোবাসাকে দিবসের মধ্যে যদি আপনি নির্দিষ্ট করে দেন, তাহলে এই ভালোবাসা আদৌ ভালোবাসা নয় এবং এটি কোনোদিন স্থিতিশীল হবে না। আরেকটি বিষয়, এই ভালোবাসার নাম দিয়ে তরুণ তরুণীরা বর্তমানে যেই অপকর্ম, অবৈধ কর্ম এবং বেহায়াপনার মধ্যে লিপ্ত হচ্ছে, এটা ভালোবাসার নামে মূলত বেহায়া দিবসে পরিণত হয়ে গেছে। এটা সবচেয়ে আরেকটি বিভ্রান্তি তৈরি হয়েছে যে মানুষগুলো এখন আর ভালোবাসা দিবস, তথাকথিত ভালোবাসা দিবস আর ভালোবাসা দিবস থাকেনি, সেটি হয়ে গেছে মূলত বেহায়া দিবস, যেটি ইসলামে অনুমোদন নেই। ইসলামের মৌলিক কিছু মূলনীতি রয়েছে, যে মৌলিক মূলনীতিগুলোর উপরে সমস্ত উলামায়ে কেরাম এবং কোরআন হাদিসের বক্তব্য ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। সেটি হচ্ছে, তার মধ্যে অন্যতম মৌলিক মূলনীতি হচ্ছে মান তাআজ্জালা বিশাইইন ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহিরমানিহি। মান তাআজ্জালা বিশাইইন ক্বাবলা আওয়ানিহি, সময়ের আগে যে কোনো কিছুকে পাওয়ার জন্য চেষ্টা করে, উকিবা বিহিরমানিহি, তাকে ইসলাম বিধান অনুযায়ী উকিবা বিহিরমানিহি, তাকে মাহরুম, বঞ্চিত করে দেয়, বঞ্চিত করার মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হয়। বুঝে আসছে কিনা? যেমন আপনি আপনার আব্বাকে হত্যা করলেন, উদ্দেশ্য হলো বাপ মরে গেলে সন্তান ওয়ারিশ হয়ে যাবে উত্তরাধিকারের জন্য। কথা কি বুঝে আসছে কিনা? যেহেতু হত্যা করেছেন, উদ্দেশ্য হচ্ছে ওয়ারিশ হওয়ার জন্য, ইসলাম আপনাকে আর ওয়ারিশ করেনি। বুঝে আসছে? যেই ভালোবাসা আপনি আগেই প্র্যাকটিস করে দিয়েছেন, সেই ভালোবাসা আপনার উপর কি করে দেওয়া হয়েছে? হারাম করে দেওয়া হয়েছে। সেটা আপনার জন্য আসলে ভালোবাসা নয়, গলদ। এই কারণেই যেটি ইসলামে অনুমোদিত নয় এমন কোন কাজের সাথে লিপ্ত হওয়া ইসলামী শরীয়তের মধ্যে একেবারেই গর্হিত কাজ, আর এখান থেকে মূলত সেটি তার উপর নিজেকেই নিজে হারাম করে নেওয়ার মতো। তাই আমাদেরকে জানতে হবে, ইসলাম যে ভালোবাসা অনুমোদন দিয়েছে সেটি হচ্ছে বৈধ পদ্ধতিতে ইসলাম যেটাকে করতে বলেছে সেটাই আমাদেরকে করতে হবে, এর বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই।